হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাগেট প্ল্যানেট ইউটিউব চ্যানেল। আর আমি হলাম রাজু ভারত। আর আজ আমরা জিআই চ্যাপ্টার করব কিউব, ডাইস এন্ড ব্লক। চলো শুরু করা যাক। প্রথমে তোমাকে জানতে হবে টাইপ অফ কিউব। তুমি যদি টাইপ অফ কিউব নির্ণয় করে ফেলো তাহলে তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। আমাদের এখানে টাইপ অফ কিউব আমাদের দু রকমের, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কিউব আর এটা হচ্ছে জেনারেল কিউব। তো স্ট্যান্ডার্ড কিউব আর জেনারেল কিউব চিহ্নিত করে ছবি দেখি? অবশ্যই না, তাদের বৈশিষ্ট্য দেখি। কিউব মনে করো দুটো কিউবই তো এরকমই দেখতে হবে। মনে করো এখানে তো এই দুটো কিউবের মধ্যে স্ট্যান্ডার্ড কিউব এটা কেন আর জেনারেল কিউব এটা কেন? দেখো, স্ট্যান্ডার্ড কিউবের একটা বৈশিষ্ট্য হচ্ছে দুটো সাইডের যোগফল কখনোই 7 হবে না। যেমন ধরো 2 + 4 = 6, 2 + 6 = 8। তাহলে এদের যোগফল 7 নয়, সেই জন্য আমি বলছি এটাকে স্ট্যান্ডার্ড কিউব। আর জেনারেল কিউবের বৈশিষ্ট্য কি? যে কোনো দুটো সাইডের যোগফল 7 হলে সেটা জেনারেল কিউব হবে। যেমন ধরো 2 + 5 = 7। তো এটা একটা জেনারেল কিউবের বৈশিষ্ট্য আর এটা স্ট্যান্ডার্ড কিউবের বৈশিষ্ট্য। তাহলে কি হলো? স্ট্যান্ডার্ড কিউবের যে কোনো দুটো সাইডের যোগফল কখনোই 7 হবে না, আর জেনারেল কিউবে যে কোনো দুটো সাইডের যোগফল 7 হলে সেটা জেনারেল কিউব। এবারে আসি স্ট্যান্ডার্ড কিউবের সলভটা অনেক বেশি সহজ। মনে করো উপরে 2 আছে, নিচে কত হবে? উপরে 2 আছে, তাহলে নিচে কত হবে? যদি এই প্রশ্নটা আসে তোমাকে এখানে টোটালে 7 বার করতে হবে। টোটালে 7 বার করতে হবে। 7 বার করার জন্য কত যোগ করতে হবে? 5। তাহলে 2 এর অপোজিটে কত আছে? 5। আবার দেখো, মনে করো 6 আছে, 6 কে 7 বানাতে হবে। কিভাবে 6 কে 7 বানানো যায়? এর সাথে 1 যোগ করে। তাহলে 6 এর অপোজিটে কি আছে? 1। সেইভাবে 4 আছে, মনে করো 4 কে 7 বানাতে হবে। তাহলে 4 এর সাথে কত যোগ করতে হবে? 3। তাহলে 4 এর অপোজিটে কত আছে? 3। এইভাবে স্ট্যান্ডার্ড কিউব আমরা বার করব। জেনারেল কিউবের ক্ষেত্রে কি হয় দেখো, মনে করো এরকম দুখানা কিউব আছে। দুখানা কিউবের মধ্যে একটা সংখ্যা কমন আছে। কোন সংখ্যা কমন আছে? 2 কমন আছে। দুটো কিউবের মধ্যেই 2 কমন আছে। তো যদি জানতে চায় যে 5 এর অপোজিটে কত আছে বা 3 এর অপোজিটে কত আছে, তো কি করবে? যেখানে যেই সংখ্যাটা কমন আছে, ফার্স্ট কিউবে আছে, প্রথমে যে সংখ্যাটা কমন আছে দুটোর মধ্যেই সেই সংখ্যাটাকে নেবে 2। তারপরে ক্লকওয়াইজ আসবে। 2 এর পরে কত আছে? 5। 5 এর পরে কত আছে? 3। হলো। সেকেন্ড কিউবটায় আসবে। সেকেন্ড কিউবের মধ্যে যেটা কমন আছে, কি কমন ছিল? 2 কমন ছিল। সেখান থেকে ক্লকওয়াইজ চলো। 2 এর অপোজিটে হচ্ছে 1, 1 এর অপোজিটে 4। এইভাবে আমি বলতে পারি যে 3 এর অপোজিটে যদি তোমাকে জানতে চায় তাহলে 3 এর অপোজিটে 4 আছে। 5 এর অপোজিটে যদি জানতে চায় 5 এর অপোজিটে 1 আছে। আর 1 3 5 4 এসে গেল, বাকি রইল 6। তাহলে 2 এর অপোজিটে 6 আছে। এইভাবে জেনারেল কিউবের প্রবলেম আমরা সলভ করব। আবার বলি, মনে করো দুটো কিউবের মধ্যে একটা নাম্বার মিল আছে, তো কি করবে? যেটাই মিল আছে সেটা থেকে শুরু করবে ক্লকওয়াইজ। প্রথমে তাহলে আমরা লিখলাম 2, তারপরে লিখলাম 5, তারপরে লিখলাম 3। সেইভাবেই পরের কিউবটায় যেটা কমন আছে সেই নাম্বারটাকে প্রথমে লিখবে, সেখান থেকে ক্লকওয়াইজ যাবে। প্রথমে 2, তারপরে 1, তারপরে 4। এদের যে অপোজিট গুলো হয় সেগুলোই হচ্ছে এদের অপোজিটের নাম্বার। আচ্ছা, এখানে যদি
মনে করো দুটো সংখ্যা কমন থাকে তখন কি করবে? দুটো সংখ্যা কমন আছে তাহলে কি করবে? সেটাও আমরা একইভাবেই করব। এখানে কি কি কমন আছে? 2 কমন আছে আর 3 কমন আছে। এই যে 2 আর 3 কমন আছে, তো আমরা যে কমন সংখ্যাগুলো আছে সেই কমন সংখ্যাগুলোকে লিখব। যেমন ধরো 2 এখান থেকে লিখি 3 2 5, আর এখান থেকে লিখি 3 এর নিচে 3 2 এর নিচে 2 1। তাহলে 5 এর অপোজিটে কত আছে? 1 আছে। এইভাবেই আরো একটা কিউব যখন দেবে তখন আরো কিছু সংখ্যার অপোজিটে বেরিয়ে যাবে। প্রথমে কি বলেছিলাম, কিউব দেখে চিনতে হবে যে কিউবটা কি কিউব, স্ট্যান্ডার্ড কিউব না জেনারেল কিউব। স্ট্যান্ডার্ড কিউবের রুল কি বলেছিলাম, যে কোনো দুটো সাইডের যোগফল 7 হবে না। যদি 7 না হয় তবে সেটা স্ট্যান্ডার্ড কিউব, আর যদি 7 হয়ে যায় তাহলে সেটা জেনারেল কিউব। আরেকটা জিনিস মনে রাখবে যে এখানে দুটো কিউব থাকুক বা চারটে কিউব থাকুক, কিউব একটাই, একটা কিউবের নানা দিক তোমাকে দেখায়, ঠিক আছে? তো প্রথমে নির্ণয় করি যে কোনটা এটা কি কিউব। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, মনে করো চারটে কিউব দিয়েছে পরপর, চারটে কিউবের এই সাইডগুলো যোগ করবে, যোগ করে যদি একটা কিউবেও 7 চলে আসে তাহলে সেই কিউবটাকে জেনারেল কিউব হিসাবে নেবে। যদি চারটেতেই 7 না আসে তবেই সেটা স্ট্যান্ডার্ড কিউব হবে, আর আদারওয়াইজ জেনারেল কিউব হবে। এটা দেখো কি কিউব, এটা 5 আর 2 7, এটা চলে আসছে তাই এটা স্ট্যান্ডার্ড কিউব হবে না, এটা হবে জেনারেল কিউব। 5 আর 2 7 চলে আসছে তাই এটা জেনারেল কিউব হবে। জেনারেল কিউবে কি বলেছিলাম, উপর নিচে কমন সাইডগুলোকে লিখবে। যেমন ধরো এখানে কমন কি আছে, 2 3 আর 5, 2 আর 3 এখানে কমন আছে দুটোর মধ্যে। আর এখানে কি কমন আছে, 2 3 আর 6। তাহলে তোমাকে জানতে কি চেয়েছিল, 5, 5 এর অপোজিটে কি আছে 6, তাহলে অ্যানসার হচ্ছে আমাদের 6। আর একবার বলি, প্রথমে কিউব চিনবে, স্ট্যান্ডার্ড কিউব না জেনারেল কিউব। যদি দুটো সাইডের যোগফল 7 হয় তাহলে সেটা জেনারেল কিউব, আর যদি যোগফল 7 না হয় তাহলে সেটা স্ট্যান্ডার্ড কিউব। আচ্ছা এটা হচ্ছে আমাদের জেনারেল কিউব বেরোলো। জেনারেল কিউব বেরোলে কি করতে হবে, যেগুলো কমন আছে সেগুলো তলায় তলায় লিখতে হবে, আর যদি দুটো কমন থাকে তাহলে তো পরপর দুটো লিখেই ফেলতে হবে। যদি একটা কমন থাকে তাহলে পরে যেটা কমন সেখান থেকে শুরু করে ক্লকওয়াইজ যেতে হবে। তো এটা আমাদের 2 3 এখানে কমন ছিল দুটো কিউবের মধ্যে, 2 3 পরপর লিখলাম। 5 এর নিচে 6 ছিল, তাহলে 5 এর অপোজিটে জানতে চেয়েছিল কি 6। চলো আসি পরেরটাতে। পরেরটাতে কি জানতে চেয়েছে, 6 এর অপোজিটে কি আছে জানতে চেয়েছে। নির্ণয় করো এটা কি কিউব, স্ট্যান্ডার্ড কিউব না জেনারেল কিউব। দেখো কত আছে, 9 5 9 5 3 4। তো এটাতে একটাতেও, আর এটা হচ্ছে 5 আর 3, তো এটাতে একটাতেও যোগফল 7 আসছে না, 7 না আসলে কি হয়, স্ট্যান্ডার্ড কিউব হয়। স্ট্যান্ডার্ড কিউবে কি করতে হয়, স্ট্যান্ডার্ড কিউবে যেটা জানতে চাইছে, মানে কি জানতে চাইছে তোমরা, যে 6 জানতে চাইছে মনে করো, তাহলে 6 কে তোমার 7 বানাতে হবে। কিভাবে বানাতে হবে, 1 যোগ করলে এটা 7 হয়ে যায়, তাহলে 6 এর অপোজিটে কি আছে 1, অ্যানসার হচ্ছে 1। আবার বলি, স্ট্যান্ডার্ড কিউব বলে কি করতে হয়, স্ট্যান্ডার্ড কিউব বলে যেই সংখ্যাটা তোমাকে বার করতে দিয়েছে সেটাকে তোমাকে 7 বানাতে হবে। তো এখানে কত আছে 6 আছে, 6 এর সঙ্গে কত যোগ করলে 7 হয় 1, তাহলে পরে 6 এর অপোজিটে কত আছে 1। চলে আসি পরেরটাকে, দেখি এটা কি কিউব, 9 5 8 9, আর এটা হচ্ছে 7 এসে গেছে, তাহলে এটা জেনারেল কিউব। যে কোনো একটা কিউবের যোগফল যদি 7 চলে আসে তাহলে পরে সে 3টে কিউব থাকুক বা 4টে কিউব থাকুক সেটা সবসময় জেনারেল কিউব হিসেবে নেবে, কারণ একটা কিউবই তোমাকে নানা দিক থেকে দেখানো হচ্ছে। তো এটা হচ্ছে জেনারেল কিউব। জেনারেল কিউবে কি করতে হয়, আমাদের অপোজিটে লিখতে হয়। মনে করো প্রথম দুটো কিউবের সঙ্গে আমি কম্পেয়ার করি, কি কি কমন আছে দেখো, 3 কমন আছে, আর কিছু কমন আছে 6 2 6 কমন আছে। তাহলে এখানে কি কমন আছে, 3 আর 6 কমন আছে। পাশেরটায় যাও। আচ্ছা চেষ্টা করবে একটা কমন খোঁজা, যেমন এখানে তো আমরা দুটো কমন খুঁজলাম, একটা কমন খুঁজবে, তাহলে দেখো অনেক তাড়াতাড়ি বেরিয়ে যাবে উত্তর। আচ্ছা এই দুটোর মধ্যে দেখো তো কি কি কমন আছে, 3 6 5, 3 আর 5। এই দুটো কিউবের মধ্যে দুখানা সংখ্যা কমন আছে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে
5 3 5। আচ্ছা 1 আর 3 এর মধ্যে কম্পেয়ার করো তো, দেখো কি আছে 3 6 2, এখানে কত আছে 3 5 4। হ্যাঁ এইটা পেলাম যেটা একটা কমন আছে দুটো কিউবের মধ্যে, একটা সংখ্যা মাত্র কমন আছে। কি কমন আছে? 3টা কমন আছে, 3 কমন আছে। তাহলে কি কি করব আমরা? আমরা যেখানে কমন সেখান থেকে লিখব ক্লকওয়াইজ। তাহলে প্রথমে এটা লিখি। প্রথমে কি ছিল 3, তারপরে কি আছে ক্লকওয়াইজে 2, তারপরে কি আছে 6। এখানে লিখি প্রথমে কি কমন আছে 3, ক্লকওয়াইজ হচ্ছে 5, আর 5 এর পর ক্লকওয়াইজ 4। তাহলে দেখো এখান থেকে এমনি বেরিয়ে যাবে 6 এর অপোজিটে আছে 4, 2 এর অপোজিটে 5, আর এখানে কত পড়ে রইল 1। তাহলে 3 এর অপোজিটে থাকবে 1। এবার দেখো কি কি চেয়েছে, 6 এর অপোজিটে জানতে চেয়েছে, 6 এর অপোজিট হচ্ছে 4, আর 2 এর অপোজিটে জানতে চেয়েছে, 2 এর অপোজিট হচ্ছে 5। তাহলে আমি রেকমেন্ড করব যে দুটো কমন খোঁজার থেকে একটা কমন খুঁজবে, তাহলে পরে বাকি অ্যানসার গুলো পেয়ে যাবে। বা একটা কমন খুঁজলে পরে তোমার এমনি সবকটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? তাই একটা কমন খোঁজার চেষ্টা করবে। আচ্ছা এবার আসি, কখনো এরকম সিম্বল দিয়ে দেয়, কোনো ব্যাপার না, একদম ইজি। কি সেই যা কমন আছে তারপর থেকে আসা শুরু করবে। দেখো কি কমন আছে, এখানে স্টার কমন আছে আর এখানে স্কয়ার কমন আছে, এখানে দুটোই কমন আছে। জানতে কি চেয়েছে অ্যারো। তাহলে যা কমন আছে সেগুলো লিখো। প্রথমে কি ছিল, স্টার ছিল, আর এটা আছে স্কয়ারটা কমন আছে, আর এখানে সার্কেল আছে। আর এখানেও কি কি আছে, স্টার কমন আছে, স্কয়ার কমন আছে, আর অ্যারো কমন আছে। কি জানতে চেয়েছে তোমাকে? অ্যারো। তাহলে অ্যারোর অপোজিটে কি আছে, সার্কেল। ঠিক আছে, কমনগুলো তলায় তলায় লিখলাম, যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে অপোজিট। এরকম আছে দেখো পরীক্ষায় কালার দিয়ে দেয়। কালার দিয়ে আমি কিন্তু ব্লকের কথা বলছি না, ব্লক জিআইতে পরে আসছে। এটা হচ্ছে দেখো কি জানতে চেয়েছে, রেড এর অপোজিটে জানতে চেয়েছে। আবার এই দুটো কিউবের মধ্যে আসো, কমন কি কি আছে, রেড ব্লু পিঙ্ক, ব্লু পিঙ্ক আছে। তাহলে তুমি এই দুটোর মধ্যে এমনি তুলনা করলে পেয়ে যাবে কি কি কমন আছে। ব্লু আর পিঙ্ক কমন আছে, লিখো ব্লু পিঙ্ক রেড। আর এখানেও আছে ব্লু পিঙ্ক আর ব্ল্যাক। তাহলে রেড এর অপোজিটে কি আছে, ব্ল্যাক। ঠিক আছে, এবারে আমরা আসি টাইপ 2 তে। চলো আমরা আসি এবারে টাইপ 2। টাইপ 2 হচ্ছে ওপেন কিউব করব। ওপেন কিউব প্যারালাল থাকুক বা ভার্টিক্যাল থাকুক, যাই থাকুক না কেন, যদি অপোজিটে জানতে চায়, মানে মনে করে এখানে এ আছে, বি সি ডি ই এফ, যদি মনে করো তোমার কাছে বি এর অপোজিটে জানতে চায়, সব সময় একটা ঘর ছেড়ে অ্যানসার হবে। তার মানে বি এর অপোজিটে আছে ডি, এর অপোজিটে আছে এর অপোজিটে আছে ই, ঠিক আছে? আর সি আর এদিক থেকে এফ এর অপোজিটে আছে ডি, ঠিক আছে? এরকম সবসময় একটা ঘর অপোজিট করে অ্যানসার হবে। সেভাবে এটা যদি প্যারালাল থাকে তো মনে করে এখানে এ বি সি ডি সবসময় একটা ঘর ছেড়ে অপোজিটটা হয়। সেম ভাবে মনে করে এখানে আছে এ বি সি ডি ই এফ, তো এর অপোজিটে কি আছে, এর অপোজিটে আছে সি, বি এর অপোজিটে কি আছে ই, ডি এর অপোজিটে আছে এফ। এইভাবে হয় একটা ঘর ছেড়ে। এটাতে আছে দেখো একটা ওপেন কিউব দিয়েছে, বলছে তারপর চারটা অপশন দিয়েছে, বলছে এইখান থেকে এই ওপেন কিউব থেকে এই চারটের মধ্যে কোনটা হবে, মানে এই কিউবটাকে যদি বন্ধ করা হয় তাহলে এই চারটের মধ্যে কোন কিউবটা হবে। একটা জিনিস মাথায় রাখবে যে যেটা অপোজিটে থাকবে সেটা কখনোই পাশে থাকবে না। মানে কি বলেছিলাম, এফ এর অপোজিটে কি হবে, একটা ঘর ছেড়ে হবে, আর অবশ্যই সেটা প্যারালাল গেলে প্যারালাল যাবে, আর প্যারালাল গেলে প্যারালাল যাবে, আর ভার্টিক্যাল গেলে ভার্টিক্যালি যাবে। তো এফ এর অপোজিটে কি হওয়া উচিত, বি। এফ এর অপোজিটে বি হবে, কিন্তু এফ এর পাশে বি বসবে না, মানে এফ দেখা গেলে বি দেখা যাবে না, বি দেখা গেলে এফ দেখা যাবে না। সেইভাবে ই এর অপোজিটে হবে সি,
হয় ই দেখা যাবে, তাহলে সি দেখা যাবে না, সি দেখা গেলে ই দেখা যাবে না। আর দেখো যেটা পড়ে থাকলো এদিকে এ পড়ে থাকলে এদিকে ডি পড়ে থাকলো, তার মানে এর অপোজিটে ডি আছে। এই যেগুলো অপোজিটে আছে, যারা অপোজিটে আছে তারা কখনো পাশে থাকতে পারে না। এবার অপশনগুলোতে আছে, দেখো কি দিয়েছে, এফ এর পাশে বি, কিন্তু আমাদের দেখেন অপোজিটে আছে, তাই এটা হবে না, কাটা। তারপরে কি দিয়েছে দেখো, ই এর অপোজিটে সি হবে আমাদের, তার মানে ই আর সি একসাথে দেখা যাবে না, এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে। এফ এর অপোজিটে বি, এখানেও বি নেই, তাই ই অপশনটাকে ছেড়ে পরের অপশনগুলোতে যাচ্ছে। দেখো ই এর অপোজিটে সি, এখানে আছে কিন্তু এখানে পাশে দেখা যাচ্ছে, এখানে অপোজিটে আছে, তাই পাশে হলে হবে না, কাটা। তারপরটা কি আছে দেখো, এ এর অপোজিটে ডি, কিন্তু এখানে পাশে দেখাচ্ছে, তাই এটা হবে না, তার মানে আমাদের এটা হচ্ছে অ্যানসার। সেরকম ভাবে যদি কোনো সিম্বল দিয়ে দেয়, একই ব্যাপার, এই সিম্বলের পাশে এই সিম্বলটাই হবে, ঠিক আছে, সরি পাশের অপোজিটে হবে, এই সিম্বল অপোজিট এটা হবে এবং এটার অপোজিট এটা হবে, মানে এটা দেখা গেলে এটা দেখা যাবে না, বা এটা দেখা গেলে এটা দেখা যাবে না, সেরকম ভাবে বাকিটাও ফলো করবে। তাহলে দেখি অপশন কোনটা ক্যারি করছে। দেখো সার্কেল দেখা গেলে ট্রায়াঙ্গেলটা দেখা যাবে না, কিন্তু এখানে সার্কেলও দেখা যাচ্ছে, ট্রায়াঙ্গেলও দেখা যাচ্ছে, তাই এটা হবে না। আচ্ছা, এই সাইডটা দেখা গেলে এই সাইডটা দেখা যাবে না, ঠিক আছে এখানে। আর কি দিয়েছে, এই সাইডটা দেখা গেলে এই সাইডটা দেখা যাবে না, আর কি, আর এখানে কিছু মিলছে না, এটাকে আমি ছেড়ে পাশেরটায় যাচ্ছি। দেখো এই সাইডটা দেখা গেলে এই সাইডটা দেখা যাবে না, এই সাইডটা দেখা গেলে এই সাইডটা দেখা যাবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই এটাও হচ্ছে না। আবার দেখো এই সাইডে দেখা গেলে এই সাইডটা দেখা যাবে না, কিন্তু এখানে দেখা যাচ্ছে, তাই এটাও হচ্ছে না, তাই আমাদের অ্যানসার হলো বি। এবারে আমরা করব টাইপ 3। চলো এবার পরেরটা শুরু করি। মনে করো তোমাকে একটা বড় কিউব দিয়ে দিয়েছে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই 5 সেন্টিমিটার। তোমাকে এখান থেকে 1 সেন্টিমিটারের কিউব বার করতে বললো, 1 সেন্টিমিটারের কিউব বার করতে বললো, টোটাল ছিল হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে যে কিউবটা বার করতে বললো, যে কিউবগুলো বার করতে বললো তার প্রত্যেকটারই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হবে 1 সেন্টিমিটার করে। তাহলে তুমি এবারে জানতে চাইলে, মনে করো এখানে তাহলে কতগুলো কিউব বেরোবে, জানতে গেলে কি করবে, বড় যে কিউবটা ছিল আর যেই কিউবটা এখন বার করতে বললো, দৈর্ঘ্য দিয়ে দিল সেটা হচ্ছে 1 সেন্টিমিটার, বড়টা ছিল হচ্ছে 5 সেন্টিমিটার, এটা হোল কিউব। মানে আমি যদি এটাকে n নাম্বার অফ কিউব ধরি, তাহলে n এর কিউব হচ্ছে টোটাল নাম্বার অফ কিউব। টোটাল নাম্বার অফ কিউব জানতে চাইলে কি করতে হবে, n কিউব। আচ্ছা, এবারে মনে করো এই গোটা কিউবটাকে মনে করো জানতে চাইলে যে গোটা কিউবটাকে পুরোটা লাল রং করে দেওয়া হবে। প্রশ্ন এইভাবে আসে পরীক্ষায় যে এই কিউবটাকে যদি পুরো লাল রং করে দেওয়া হয়, তাহলে পরে কটা কিউবে একটা সাইডে লাল রং হবে, কটা কিউবের দুটো সাইডে লাল রং হবে, কটা কিউবে তিনটে সাইডে লাল রং হবে, বা কটা কিউবে কোনো রঙই হবে না, এগুলো জানতে চাই। তো প্রথমে আমরা কি পেলাম, টোটাল নাম্বার অফ কিউব কি করে বার করলাম, n কিউব, ঠিক আছে। এবার আমরা বার করি যে এক সাইডে পেইন্ট করা আছে এরকম নাম্বার অফ কিউব, তাহলে হবে হচ্ছে n - 2 তার হোল স্কয়ার ইনটু 6, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা টু সাইড পেইন্টেড কিউব বার করতে চাই, তাহলে ফর্মুলা হবে n - 2 ইনটু 12। আর যদি আমরা এমন কিউব বার করতে চাই যার তিনটে সাইডের রং, সেটা হচ্ছে 3 সাইড পেইন্টেড হচ্ছে অলওয়েজ 8। কেন 8? কারণ একমাত্র এই কিউবটাই যার তিনটে সাইডেই পেইন্ট হবে। তো এরকম একটা ঘরের কোণা কটা হয়, 8টা হয়, তাই জন্য এর উত্তরটা সব সময় হবে 8 নম্বর। সেই যে কটা টুকরোটি কিউব হোক না কেন, এটাকে যদি 3 ভাগ করতে তাও তাই হতো, 5 ভাগ, 8 ভাগ, 10 ভাগ যাই করো না কেন, এটা সবসময় 8 হবে। আর কি থাকলো, নো সাইড পেইন্ট,
নো সাইড পেন্টেড হবে হচ্ছে n minus 2 তার হোল স্কয়ার, সরি n minus 2 তার হোল কিউব। তাহলে কি হলো, যদি একটা গোটা কিউব দিয়ে দেয় তোমাকে, কিউব দিয়ে বললো যে গোটা কিউবটাকে লাল রং করে দেওয়া হলো, লাল রং করে এবারে কিউবটাকে 1 সেন্টিমিটারে কিউব করে ভাগ করা হলো, যেটা প্রথমটার বড়টার দৈর্ঘ্য ছিল যে 5 সেন্টিমিটার। তাহলে যদি জানতে চাই যে টোটাল নাম্বার অফ কিউব কি হবে, n কিউব। ঠিক আছে, nটা কি করে এসেছিল, এটা এসেছিল বড় কিউব, বড় কিউবের যা দৈর্ঘ্য ছিল বাই ছোট কিউব ইনটু দা হোল কিউব, এটাই হচ্ছে n কিউব। এবং যদি জানতে চাই যে এক সাইড পেইন্টেড, এক সাইড পেইন্টেড মানে দেখো এই কিউবটা এই কিউবটা এই কিউবটা এই কিউবগুলো হচ্ছে এক সাইড পেইন্টেড। তো এক সাইড পেইন্টেড হলে তখন কি ফর্মুলা ইউজ করবে, n - 2 তার হোল স্কয়ার ইনটু 6। মানে আমাদের এখানে n ছিল হচ্ছে 5, 5 - 2 তার হোল স্কয়ার ইনটু 6, তার মানে কত, 3 এর স্কয়ার হচ্ছে 9, 6 9 54, যেটা হলো ওয়ান সাইড পেইন্টেড, ওয়ান সাইড পেইন্টেড। আর যদি টু সাইড পেইন্টেড জানতে চাই কি করব, n - 2 মানে 5 - 2 ইনটু 12, কত হচ্ছে 3, 3 12 36, এটা হচ্ছে টু সাইড পেইন্টেড। থ্রি সাইড সব সময় 8 হয়, বলে দিয়েছি 8টা কোণা, তাই জন্য 8 হয়। আর কোন সাইডের মধ্যে তো কিছু কিউব থেকেই যাবে, ভেতরে যে পোরশনগুলো যেগুলোতে কোনো রং থাকবে না বা কালার থাকবে না, সেটাতে কি হয়, n - 2 তার হোল কিউব, n কত 5, 5 - 2 তার হোল কিউব মানে হচ্ছে 27। তাহলে 27 নাম্বার অফ কিউব হবে যেগুলোর কোনো কালার হবে না। ঠিক আছে, আচ্ছা এবার মনে করো কোশ্চেন আরো রকম ভাবে আছে যে এই কিউবটার অপোজিট সাইডগুলোতে এক রকম রং করা হলো। মনে করো এখানে রেড দেয়া হলো, এখানে লাল রং করা হলো, আর এই তলাটায় মানে অপোজিটেও লাল রং করা হলো। এখানে মনে করো গ্রিন রং করা হলো, তো এই দিকের যে অপোজিটটা আছে তাতেও গ্রিন রং করা হলো। এখানে মনে করো ব্লু করা হলো, তো এদিকেও ব্লু করা হলো। তো তোমার কাছে জানতে চাইলো যে এক সাইড ব্লু রং করা আছে এরকম কটা কিউব আছে, কি করবে? দেখো তোমার কাছে কটা তল ছিল কিউবের, 6টা তল ছিল। 6টা তলে ওয়ান সাইড রং করা ছিল 54টা কিউবে এক সাইড রং করা ছিল। তাহলে তুমি এটাকে 54 কে 6 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 9। তার মানে তোমার 6টা তল, তো একটা তলে 9টা কিউবে এক সাইডে মাত্র রং করা আছে। আবার বলছি, তোমার কাছে কটা কিউব এমন বেরোলো যাতে এক সাইড রং করা আছে, সেটা 54 বেরিয়েছিল। এবারে তোমার কাছে এর তল কটা বা পিঠ কটা, 6টা পিঠ হবে। তার মানে কি একটা পিঠে 9টা কিউব আছে, এখানে একটা পিঠে 9টা কিউব আছে যেখানে এক সাইড রং করা আছে। শুধু আমি যদি এই সাইডটার কথাই বলি, দেখো 9টা কিউব আছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9টা কিউবেই একমাত্র একটা সাইড রং করা আছে। তাহলে এরকম তোমাকে দুটো সাইড চেয়েছে, তো মনে করো এখানে 9 আর এদিকে 9, তাহলে 9 + 9 18। তাহলে 18টা কিউবে গ্রিন রং করা আছে, বা 18টা কিউবে ব্লু রং করা আছে, বা 18টা কিউবে রেড রং করা আছে। ঠিক আছে, তো এইভাবে কিউব এন্ড ডাইসটা তোমরা সলভ করো, বেশি টাইম লাগবে না, 6-7 সেকেন্ডে, এবং নির্ভুল অ্যানসার তোমরা পেয়ে যাবে। আরো প্র্যাকটিস করো, পরের ক্লাসে দেখা হবে। গুড বাই।